سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. সম্মানিত সমাবেত প্রাণপ্রিয় ভাই সকল, প্রধানশীল সফলতা বা বোনেরা, যাবতীয় প্রশংসা ইসলাম স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের এই গ্রন্থ থেকে একটা পুরো পবিত্র কোরআনুল কারীমের আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে যে বিষয়টিকে সম্মুখে রেখে আজকের খুতবা আলোচিত হবে সেটি হলো বিশেষভাবে বক্তব্য শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ইসলামী শিক্ষায় বক্তব্যের যে কার্যক্রম এবং তার যে ভূমিকা থাকা উচিত, প্রাইমারি লেভেলের শিক্ষার ক্ষেত্রে আমাদের যে মূল্যায়ন করা উচিত, যা কোরআন সুন্নাহয় বিভিন্ন দিকে আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। আসলে এই বক্তব্য শিক্ষার সোনালী যে অতীত যা পূর্ব যুগে ছিল, সেটি যেন পুনরায় ফিরে আসে। পূর্ব যুগে সালাফে সালেহিনদের যুগ থেকে অদ্যাবধি প্রাইমারি লেভেলের শিক্ষার জন্য মুসলিম জাতি মসজিদকে আঁকড়ে ধরে থাকতেন। দিন শিক্ষার প্রাথমিক পর্যায়কে তারা অত্যন্ত গুরুত্ব দিতেন, তার মূল্যায়ন করতেন। কারণ তারা জানতেন মানুষের জীবনের শুরুটা যদি ভালো না হয়, মানুষের এই শৈশব কালটাকে যদি ঠিকঠাক ভাবে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত না করা যায়, শিশুর মন মগজ মস্তিষ্ককে যদি কোরআন সুন্নাহর আলোয় এবং মডেলে তাদেরকে ঢেলে না ছাওয়া যায়, তাহলে বড় হয়ে তারা পাশ্চাত্যের অনুকরণ, বর্তমান যুগের মডেলিং, বিভিন্ন প্রকারের আধুনিকতা তাদের ঘাড়ে চেপে বসবে। আর সেগুলির ফলে তাদের কাছে ইসলাম সেকেলে মনে হবে, পুরাতন মনে হবে। ইসলামের প্রতিটি দিক নির্দেশনা মানুষের শৈশব কাল থেকেই তাকে ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতি, তাকে নামাজ রোজা যাবতীয় বিষয়ের সাথে সম্পৃক্ততা করতে বলেছে। ইসলামী শিক্ষা অর্জনের যে বক্তব্য, এটি অত্যন্ত প্রাচীন এবং প্রথম শিক্ষা কেন্দ্র। বিশেষ করে সাহাবায়ে কেরামদের একটি বড় টিম, যখন তারা মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন, মুহাজিরদের যে দল, সর্বপ্রথম তারা যে মসজিদে নববীতে অবস্থান করেছিলেন, মসজিদে নববীর চাতাল এবং আঙিনা ছিল তাদের বাসস্থান, এবং সেটাই ছিল তাদের প্রথম বিদ্যালয়, প্রথম বক্তব্য শিক্ষার স্থান সেটি তাদের। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বক্তব্য শিক্ষার প্রধান শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষা কেন্দ্রের প্রথম একজন ব্যক্তিত্ব।
একজন মুসলমানের প্রাথমিক শিক্ষার পীঠস্থান বলা হয় বক্তব্যকে, যেখানে মুসলিম জাতি তাদের জীবনের শুরুতে ধর্মীয় শিক্ষা অর্জন করবে, ধর্মীয় নানান কালচারকে শিখবে আর চর্চা করবে। এই জন্য বক্তব্যের পরিচয়, বক্তব্য শব্দটি সাধারণত হবে একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে লেখার স্থান, শেখার স্থান, ইসলাম চর্চা করার স্থান, থেকে এক কথায় বিদ্যালয় বলা হয়। আর পরিভাষায় বক্তব্য বলা হয় যে মুসলিম জাতি তাদের ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য যে জায়গায় তারা একত্রিত হয় সেটিকেই বলা হয় বক্তব্য, যেখানে তাদের ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতি এবং ইসলামিক বিভিন্ন ধরনের নিয়ম কানুন, নীতিমালাগুলোকে শিখবে আর সেই শেখার জন্য যেখানে তারা জড়ো হয়, একত্রিত হয়, সেটা কি বলা হয়? বক্তব্য। এই মসজিদে নববী ছিল ইসলামের প্রধান বক্তব্য, প্রধান সূতিকাগার, যেখান থেকে সারা বিশ্বে ইসলামের আলো বিচ্ছুরিত হয়েছে, যেখান থেকে সাহাবায়ে কেরামরা তাদের জীবনের প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে। এটি ছিল সেই বক্তব্য। সেই মসজিদে নববীর চাতাল থেকে ইসলাম সারা বিশ্বে আজ প্রস্ফুটিত হয়েছে। তাহলে বক্তব্য যেখানে মানুষ সর্বপ্রথম তার দিনের নীতিমালাগুলো শিখবে, দিনের বিধিবিধানগুলো শিখবে, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার ধারণা সেরা তারা সেখান থেকে পাবে। আমরা জানি যে পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে সর্বপ্রথম যে আয়াতগুলি হিরা গুহাতে নাযিল হয়েছিল, যেটি শিক্ষা কেন্দ্রিক ছিল, তারা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম মানুষকে তার রবের সৃষ্টির তথা স্রষ্টার অস্তিত্ব এবং স্রষ্টার একত্ববাদের শিক্ষার জন্যই তাগিদ দেওয়া হয়েছে। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে রুজি রোজগারের উপায় উপকরণের, জীবন চলাচলের সুন্দর সুবন্দোবস্ত করে দিয়েছেন, সকল প্রকারের নিয়ামতে আমাদেরকে পরিপূর্ণ করেছে, যে রবের অস্তিত্ব সম্পর্কে আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমজোর থেকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফ, দুর্বল হওয়ার পরে, দুর্বল থেকে সৃষ্টি করার পরে সবলতা দান করেছে, তারপরে আবার দুর্বল করে দেবে, আমরা পৌরা বা বৃদ্ধায় পরিণত হব। ভুলে যাব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন আর কিভাবে তার অস্তিত্বকে স্বীকারোক্তি দেওয়ার কথা বারংবার বলেছে। সে রবের ভয় ভীতি, রব সম্পর্কে জানা, চেনা, বোঝা আর ইসলামের সুবহান নীতিমালা আর আদর্শকে চেনার জন্য সর্বপ্রথম একটি মানুষের জীবনযাত্রা শুরু হবে সেটি বক্তব্য দিয়ে। এই জন্য পিতামাতা, গার্জেনদেরকে, অভিভাবকদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে তাদের সন্তানের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, যে আমার শিশু বা আমার সন্তানের প্রথম বিদ্যালয় যেন বক্তব্য হয় মসজিদে। স্কুল, কলেজ আর কিন্ডারগার্টেন আর বিভিন্ন বেসরকারি ইংলিশ মিডিয়াম তো আছে, সেটাতে পড়বে তারা, কোনো বাধা নেই। দুনিয়ার সকল জাগতিক এবং বৈষয়িক সকল বিদ্যা অর্জন করবে, কোনো বাধা নিষেধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তার নাম প্রথমত আপনি নেবেন কিনা, তার সম্পর্কে জানকারি হাসিল করবেন কিনা, এটা আপনাকে ভেবে দেখতে হবে। এই জন্য আমার আপনার সর্বপ্রথম বিদ্যালয় হবে বক্তব্য, যেখানে রবের সাথে কানেক্টিভিটি মজবুত হয়, সম্পর্ক সুদৃঢ় হয়, যেখানে আখিরাত সম্পর্কে জবাবদিহিতার তীব্র ভয় ভীতি জাগানো হয়, আবার আযাবের কথা মানুষকে স্মরণ করানো হয়। আর দুনিয়াতেও বিভিন্ন প্রকার হারাম অনৈতিক কাজকর্মের সম্পর্কে মানুষকে সচেতন আর সতর্ক করা হয়। সেই ইসলামের নীতিমালা শেখার জন্য সবচেয়ে বড় পীঠস্থান মানুষের জীবনের শুরুর আগিরা, সেটি হলো মসজিদের বক্তব্য, যেখান থেকে আপনি আমি আমার রবকে চিনতে পারবো, দ্বীনকে চিনতে পারবো, নিজের নৈতিক আচার, আখলাক, আদব, শিষ্টাচার গুলো শিখতে পারবো। সম্মানিত উপস্থিতি, আদর্শ শিক্ষালয় এটি একটি বিশেষ করে শিশুর শারীরিক, মানসিক এবং নৈতিক যাবতীয় বিষয়গুলি শেখানোর জন্য তার প্রথম পদক্ষেপ হবে বক্তব্যকে আঁকড়ে ধরা, বক্তব্যকে আঁকড়ে ধরা। আরবি মনীষী বলেছেন, হাজার, বাচ্চা অবস্থায় শৈশব কালে মানুষ যে ইলমগুলো অর্জন করে সেগুলি খোদাই করা চিত্রাঙ্কনের মতো। পাথরে কোনো নাম লেখা হলে যদি স্থায়িত্ব থাকে আর কোনো দিন বলছে না,
এভাবে শৈশবকালে যদি শিশুর মগজে মস্তিষ্কে আপনি আল্লাহর নাম ভরে দেন, দিন ইসলামের বিধিবিধানগুলো ভরে দেন, তাওহীদ ভরে দেন, সুন্নাহগুলো তাদের কর্মের মাধ্যমে তাদেরকে ফলো করান, জিন্দেগিটার কোনোদিন সে আল্লাহ ভোলা হবে না, দিন ভোলা হবে না, বেদিন হবে না, মুশরিক হবে না, বেদাতি হবে না, মুশরিক হবে না। আর শৈশবকালে তার অন্তরে এবং তার কলজেতে তার মাথাতে যেটা ভরে দিয়েছেন সেটা স্থায়িত্ব থাকে। সম্মানিত উপস্থিতি, যেন বক্তব্যের শিক্ষা মানুষের ব্যবহারিক জীবনেও তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদেরকে আদব কায়দা শেখায়, শিষ্টাচার শেখায়, সভ্যতা শেখায়, ভদ্রতা নম্রতা শেখায়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মসজিদের আদব, বাড়িতে গেলে তার আদব, কার সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে তার আদব কায়দা, বাড়ি থেকে বের হতে হলে কি দোয়া করতে হয়, প্রবেশ করতে হলে সালাম কালাম করতে হয়, যাবতীয় বিষয়গুলো আপনাকে স্কুল কলেজ দেবে না। কে দেবে? শৈশব কালের এই বক্তব্য দেবে, যেটা সম্পর্কে আধুনিক যুগের মানুষ নাক শেখায়, যেখানে অত্যন্ত গরিব শ্রেণীর মানুষেরাই জানে। আদব, কালচার, শিষ্টাচার, ইসলামিক বৈশিষ্ট্যগুলো আপনি আপনার সন্তানের মধ্যে যদি দেখতে চান, আপনাকে প্রাথমিক পর্যায়ের এই বক্তব্যকেই বেছে নিতে হবে প্রথম সারির এটি বিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, পূর্ব যুগের সালাফেরা তারা বক্তব্য থেকে শিখেছেন হালাল হারামের বিষয়, জায়েজ না জায়েজের বিষয়গুলি, সালাতের নিয়ম কানুনগুলি, যাকাতের বিষয়গুলি, হজের মৌলিক বিষয়গুলি, তাওহীদ, কালেমা, যাবতীয় বিষয় আপনি যাই বলেন না কেন, কোথা থেকে তারা শিখেছে? তারা মাদ্রাসায় পড়তেন এমনটি নয়, বরং তারা বক্তব্য থেকে শিখেছে। এজন্য বক্তব্যের শিক্ষাকে অত্যন্ত মডিফাই করা, তার সম্পর্কে সুচিন্তা মতামত রাখা, সেটাকে আধুনিকতার ঢালে মডার্ন করে তোলা, এটি আমাদের দায়িত্ব। সম্মানিত এবং সুপ্রিয় ভাই সকল, আমাদের সমাজে বিশেষ করে পাশ্চাত্যের নামে যে আধুনিকতা, মডার্নিজমের নামে যে সমস্ত শিক্ষাগুলো গিরে উঠেছে, ঘাড়ে চেপে বসেছে, বৈষয়িক জাগতিক শিক্ষাকে মানুষ সবচেয়ে বড় মনে করেছে, যেগুলি তাকে পদ, সম্মান, ইজ্জত, টাকা পয়সা ফলান্বিত করবে, আখিরাতমুখী করবে, রবের সামনে দাঁড় হওয়ার ভয় তাদের মধ্যে জাগাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করার যে শাস্তি সাজা, সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন করবে না দুনিয়ার শিক্ষা। মানুষের কাছে সম্মান, মর্যাদা, টাকা পয়সা ধনাঢ্যশালী হতে পারে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স তার কাছে জিরো। রবের কাছে তার সম্মান, তার মর্যাদা কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সম্মানিত হলো সেই সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতা কোথায় হাসিল হবে? আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক মজবুত না থাকে, আল্লাহর দ্বীনের সাথে মজবুত না থাকে, কোরআন কারীমের সাথে মজবুত না থাকে, দোয়া দরুদের সাথে যদি সম্পর্ক মজবুত না থাকে, তাওহীদের বিষয়গুলির সাথে যদি সম্পর্ক মজবুত না হয়, তো আল্লাহর ভয় ভীতি কোথা থেকে আসবে? এই জন্য মনে রাখবেন, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটি বড় নিয়ামত এবং বড় একটি আমানত। বড় নিয়ামত, সাথে সাথে আমানত। এই আমানতকে সঠিকভাবে যদি এর বাস্তবায়ন না করা হয়, সন্তানকে সঠিকভাবে দিক নির্দেশনা গাইড যদি আপনি না দেন, সন্তান বড় হয়ে যখন শয়তানে পরিণত হবে, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আখিরাতে জান্নাত পাওয়া, নাজাত পাওয়া আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সন্তানকে যদি আপনি সে আমানত, তার আল্লাহর পক্ষ থেকে যে আমানত ছিল, সেই আমানতের যদি রক্ষণাবেক্ষণ আপনি না করেন, সবার উপস্থিতি, এজন্য মনে রাখবেন, সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, তাকে সঠিকভাবে গাইড করা, তাকে বক্তব্যে পাঠানো এবং কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হওয়া, ইসলামিক কালচার এবং সভ্যতা সংস্কৃতি দিয়ে জড়িয়ে থাকা, এটি হলো প্রধান কাজ, যেটিতে আমাকে আপনাকে একজন গার্জেন, অভিভাবক হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। ইসলামী হলো এমন একটি প্রগতিশীল ধর্ম এবং দিন, জীবন ব্যবস্থা, যেটি শিশু প্রথম শিক্ষা লাভ করে বক্তব্যে। মনে রাখবেন, তাদেরকে সম্মান, মর্যাদা যা কিছু শেখানো হয় এখান থেকে শেখানো হয়। তার সাথে কিভাবে কথাবার্তা বলবে, ইমাম সাহেবেরা, বক্তব্যের শিক্ষকরা তাদেরকে শেখায়। বক্তব্য প্রাইমারি প্রয়োজনীয়তা, নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি যে নিজে কোরআন শেখে আর অপরকে শেখায়। কোরআন শেখা আর শেখানোর মাধ্যম, দ্বীনি পরিবেশ, প্রাথমিক পর্যায়ের বিষয়টি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অতি উত্তম শ্রেষ্ঠ আমল বলা হয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই। মনে রাখবেন এ কথা।
যে একটি শিশু অতি অল্প সময়ে দিনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, কারণ শিশুর মাথা, মগজ, মস্তিষ্ক শৈশবকালে একেবারে স্বচ্ছ থাকে, নিষ্কলুষ থাকে। তাদের ব্রেনে কোনো রকমের কালো ফুট পোকা কিছু থাকে না, সাদা একেবারে ব্রেন ফ্রেশ থাকে, তরতাজা থাকে। আপনি যা দেবেন তাই তারা গ্রহণ করে, এবং বিশেষ করে তারা পরিবেশকে অতি সক্রিয়তার সাথে গ্রহণ করে থাকে। অর্থাৎ পিতা মাতা যেভাবে চলাফেরা করবে সেটাকেই ফলো করে তাদের সন্তানেরা। পিতা বিড়ি খেলে এক সময় বড় হয়ে সেও তো বিড়ি খাবে। পিতা গালিগুলোজ করলে ছেলে মেয়ে সন্তানেরাও তাদেরকে গালিগুলোজ করা শিখবে। অর্থাৎ আদর্শে, অনুকরণে তারা আমাদের অনুকরণ প্রিয় হয় সন্তানের। এই জন্য পিতা মাতা যদি নামাজ পড়ে সন্তানকে বলতে হয় না, তারাও নামাজে দাঁড়ায়, তারাও দোয়া করে, তাসবিহ তাহলিল করে, সালাম কালাম করে, ভাগ ভঙ্গি বা পিতা মাতার তারা পূর্ণ অনুকরণ করে। এটি হলো সন্তান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কোরআন দিয়েছি আর তারা তার যথাযথভাবে হক আদায় করে। কোরআন কারিমে যথাযথ হক আদায় করার সময় কোরআনকে শেখা, নুরানি কায়দা শেখা, ভালো করে তাজবিদ সহকারে শেখা, এটা প্রাথমিক পর্যায়ের বিষয়। লোকমান হাকিম তার সন্তানকে যে সমস্ত নসিহতগুলো করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন লোকমান হাকিমের নসিহতগুলোকে তুলে ধরেছেন। প্রথমত তিনি বলেছিলেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। পরবর্তীতে বলেছেন নামাজ কায়েম করো, ভালো কথা বলো, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আবার বলেছেন মানুষকে তুচ্ছ নগণ্য বলে করিও না, জমিনে দম্ভ বলে চলাফেরা করিও না। আরো বলা হয়েছে আর চলাফেরার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করো, আর কথাবার্তার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করো। এই যে নসিহতগুলো রয়েছে প্রত্যেক গার্জিয়ান, অভিভাবকদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তাদের সন্তানদেরকে লোকমান হাকিমের নসিহতগুলো করবে, তাহলে তাদের সন্তানেরা ইনশাআল্লাহুল আজিজ সে সন্তানে পরিণত হবে। নবী আলাইহিস সালাম বলেছে, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, 7 বছর বয়স যখন হবে তখন নামাজের আদেশ করো। কেন বলা হয়েছে? 7 বছর বয়সে তো মানুষ অ্যাডাল্ট হয় না, প্রাপ্তবয়স্ক হয় না। তারপর নামাজ, রোজা, ইসলামের কোনো বিধিবিধান ওয়াজিব নয়। তারপরেও কেন বলা হলো 7 বছর বয়সে নামাজের হুকুম দাও? আজ যদি 7 বছর বয়সে নামাজের হুকুম দিয়েছে, নামাজ পড়ছে না 10 বছর হয়ে গেছে, 3 বছর সময় পেলে তারপরে নামাজ পড়ছে না, ওয়াজরিবুহু আলাইহা, তখন তাকে মারতে হবে, শাসন করতে হবে, প্রহার করতে হবে। এর একটি গুরুত্বপূর্ণ হিকমত হচ্ছে এই হাদিসের পিছনে এই 7 বছর বয়সে যখন আপনি তাকে নামাজে পাঠাবেন, ও নামাজের দোয়া দরুদ গুলো, নামাজের ভাব ভঙ্গিমা গুলো শিখে নেবে। ইসলামের বিধান যখন তার উপর ওয়াজিব হয়, বালেগ বা বালেগা হলে তার আগে সে নামাজের ভাব ভঙ্গিমা, রুকু, সিজদা, নিয়ম কানুন, দোয়া দরুদ গুলো সব শিখে নেবে। আজ 10 বছরে শুরু করা হয়, 11 বছরে শুরু করা হয়, 12 বছরে শুরু করা হয়, তো বুড়ো বয়সে এসে যে সমস্ত মানুষগুলো অজুহাত খাড়া করে না, দোয়া জানি না ঠিক মতো, কি করে নামাজ পড়তে যাবো? নামাজে যখন আদেশ করা হয়, তাবলীগ করা হয়, নামাজের দোয়া জানি না, তো দোয়া কি করে জানবে? ঘরে বসে বসে দোয়া জানবে তুমি? প্রাথমিক পর্যায়ে মানুষ যত করে বয়সকালে পৌঁছে গিয়ে অজুহাত খাড়া না করে, বাহানাবাজি না করে, এই জন্য ইসলামের প্রাথমিক দিক নির্দেশনা হচ্ছে 7 বছর বয়সে থেকে নামাজের হুকুম দেওয়া। তাহলে তার বাহানাবাজি করতে পারবে না। 7 থেকে 3 বছর, 10 বছরের মধ্যে সে সকল দোয়াগুলো শিখে নেবে, নামাজের ভাব ভঙ্গিমা, রুকু সিজদা কিভাবে করতে হয় শিখে নেবে, আর বাহানা করার পরে সুযোগ থাকবে না। কিন্তু এই সময়টা যদি মানুষ পার করে দেয়, পিতা মাতারা সন্তানদেরকে ঠিকঠাক ভাবে গাইড না করে, তাহলে বুড়ো হয়ে যাবে। যখন সে বয়স হয়ে যাবে, নামাজের জন্য বাহানা দেবে, প্যান্ট ঠিক নেই, কাপড় ঠিক নেই, সময় নেই, এই ব্যবসা, ওই কাজ, যাবি সকল কাজের আগে আল্লাহর কাজকে করতে বলা হয়েছে, ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি আদিষ্ট হয়েছো, তাহলে দুনিয়ার সকল কাজের বাহানা দিয়ে তুমি নামাজকে পরিত্যাগ করবে? এটা কোন ধরনের কথা? ওয়াজরিবুহু আলাইহা, এই জন্য 10 বছর বয়স হলে সে যদি নামাজি গাফিলতি করে, উদাসীনতা দেখায়, তাহলে তাকে মারতে হবে, প্রহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ইমানদারেরা, নিজেরা নিজেদেরকে বাঁচাও আর নিজেদের পরিবারদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজে নামাজ রোজা করলে যে জান্নাতে চলে যাবে এমন কিছু না। আমার সন্তান সন্ততি দেখভালের দায়িত্ব, তাদের শেখানোর দায়িত্ব, তাদেরকে দ্বীন ইসলামের বিধিবিধান তাদের কর্মগত করার দায়িত্ব, এই আমানত আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন আমার প্রশ্নের সম্মুখীন হব। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেককে নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আর বড় নিয়ামত আল্লাহর সন্তান, সেই সন্তান সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন না।
সেদেরকে উত্তর দেবো যদি সন্তানদেরকে বক্তব্যমুখী না করি, মসজিদমুখী না করি, ইসলামের বেসিক আর প্রাইমারি লেভেলের বিষয়গুলি যদি তাদেরকে অবগত না করায়, তাহলে মাদ্রাসায় ভর্তি হতে এমনটি বিষয় নয়। কারণ নিজের পাড়া গ্রামে অঞ্চলে বসবাস করেও তারা যদি মসজিদের বক্তব্যকে আঁকড়ে ধরে, তাহলে এই ইসলামের যে ওয়াজিব বিষয়গুলি কমসে কম তারা এখান থেকে শিখে নিতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেগুলো আমাদেরকে শিক্ষা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বক্তব্য শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাগুলোকে বেশি বেশি করে বুঝে এবং এগুলোর দিকে ধাবিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন ওয়া জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাইরা, ইসলামের যে প্রাথমিক বিষয়গুলি রয়েছে, আল্লাহ সম্পর্কে জানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জানা, এই তিনটি বিষয় যেটি প্রত্যেকটি মানুষের জন্য কম্পালসারি, যেটি মানুষের মরে যাওয়ার পরে পরে কবরে প্রশ্ন হবে। আর এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের মৌলিক নীতিমালা বলা যে তিনটি বিষয় যা আপনাকে জানতেই হবে। কোনো বাহানাবাজি চলবে না, কোনো অজুহাত চলবে না যে আমি রবকে চিনি না, রব সম্পর্কে কোনো জ্ঞান লাভ করতে পারিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর দ্বীন ইসলামটাই বা কি। না জানা অজ্ঞ মূর্খ জাহিল সে আল্লাহর দরবারে চলে যাবেন, অজুহাত খাড়া করবেন, কিন্তু কবুল হবে না। মনে রাখবেন, ঈমান আর আকীদায় আপনাকে সমৃদ্ধ হতে হবে। আর ঈমান আকীদায় সমৃদ্ধ হতে হলে মসজিদকে আঁকড়ে ধরতে হবে, যা সালাফরা মসজিদকে আঁকড়ে ধরতে, বক্তব্যকে আঁকড়ে ধরতে। আপনি আমি যদি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন প্রকারের বাজারগুলোকে আঁকড়ে ধরি আর মসজিদ কি পরিপূর্ণ ত্যাগ করে বসে আছি, তাহলে কিন্তু ঈমান আকীদায় সমৃদ্ধ তো হতেই পারবেন না, এবং আখিরাতে কবরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া অসম্ভব হয়ে যাবে আমার আপনার জন্য। প্রিয় ভাই আমার, পূর্ব যুগের যে বক্তব্য থেকে বড় বড় রথী মহারথী তৈরি হয়েছে, বড় বড় আলেম ওলামা তৈরি হয়েছেন, তারা সেগুলি বক্তব্যেরই ফল। আর আজকের যুগের বক্তব্যগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের, হয়তো বেসরকারি স্কুলগুলো হয়ে যাওয়ার কারণে, হয় দুনিয়াদারির প্রতি বেশি মত্ত হয়ে যাওয়ার কারণে, হয়তো আখিরাত থেকে উদাসীনতা হয়ে যাওয়ার কারণে। হয়তো মনে রাখবেন, বদলে গেছে আজকের যুগের মানুষের জীবনযাত্রা। আজকের যুগে আমাদের স্ট্যাটাস এসেছে, স্বচ্ছতা এসেছে, স্বচ্ছলতা এসেছে, সবকিছু এসেছে। আসেনি শুধুমাত্র আল্লাহর প্রতি ভয়, ভীতি, ভরসা আর রবের সম্পর্কে জানার যে কোনো বাসনা আর তার প্রতি জানার যে ভালোবাসা, সেটুকু আমরা গড়ে তুলতে পারি। অন্তরে আল্লাহর ভয় ভীতিকে গড়ে তোলেন, আখিরাতমুখী জীবনযাত্রা গড়ে তোলেন, নিজের জীবনের সচ্ছলতা নিয়ে আসেন, আখিরাতের সচ্ছলতা নিয়ে আসেন। মনে রাখবো, আমরা বিশেষ করে অভিভাবকদের ক্ষেত্রে কথা মাথায় রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, খায়রুল নিসাই রেকেবদাল ইবিল নিসাউ কুরাইশ, সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মহিলা হলো কুরাইশ বংশের মহিলা, যারা উঠে চড়তে পারত। কুরাইশ বংশের মহিলা হাট্টা করতে হতো, মজবুত হতো, তারা উঠে চড়ার মতো সক্ষমতা রাখত। আর আহনাহু আলা ওয়ালাদ, তারা তাদের সন্তানের প্রতি অত্যন্ত স্নেহশীলা ছিল, রহমশীল ছিল। তারা সন্তানদেরকে তারা যথেষ্ট যত্ন করে তারা মানুষ করতে, দ্বীন ইসলামের আলোকে তারা মানুষ করতে, এত দুনিয়াদার বানাতেন না। আহনাহু আলা ওয়ালাদ, আমরা সন্তানদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, দুনিয়া যা কিছু চাই তাদেরকে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা তৎপর হই। আখিরাতের জন্য তাদেরকে কিভাবে প্রস্তুত করেছি, আখিরাতে জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, তার জন্য তাদের হাতে কি দিয়েছি, কোন বই পুস্তক দিয়েছি। প্রিয় ভাই আমার, আপনি কি চান আপনার সন্তানরা জাহান্নামের আগুনে পড়ুক, আপনার চোখের সামনে আযাব আর শাস্তি ভোগ করুক? পৃথিবীর কেউ চায় না। কুরাইশ বংশের মহিলাদের জন্য প্রশংসা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা অত্যন্ত মজবুত ছিলেন, উঠে চড়তে পারতেন, অর্থাৎ নিজে কাজকর্ম করার মতন মজবুত ছিল। তারা বাহানাবাজি করতো না। আহনাহু আলা ওয়ালাদ, আর সন্তান যত্ন করার ক্ষেত্রেও তারা যথেষ্ট স্নেহশীলা ছিল, বাহানাবাজি অজুহাত খাড়া করতো না। সংসারে এত কাজ, এত এই তাই, আবি যাবি, কি করে মানুষ করব, এইরকম তারা ছিলেন না। আর ওয়ারাআহু আলা যাওজিন ফি রাদিয়াতিহি, আর তারা তাদের স্বামীর প্রতি অত্যন্ত নরম দিল ছিলেন, স্বামীর আনুগত্যশীল ছিলেন তারা, স্বামীর আনুগত্যশীলা ছিলেন তারা। আর আহু আলা যাওজ, স্বামীর কথা মোতাবেক, তার আদেশ মোতাবেক তারা চলাফেরা করতেন। তারা জানতেন যে স্বামীর আদেশটা
পালন করা, এটাতেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি রয়েছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শিক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় যেগুলি আমাদের মাথায় রাখতে হবে। আমরা স্কুল কলেজ বা বিভিন্ন বেসরকারি প্রাইমারি লেভেলে যে স্কুলগুলোতে বাচ্চাদেরকে ভর্তি করায় তার যেমন নিয়ম কানুন আছে, ড্রেস পোশাক পরিচ্ছদ আছে, রুটিন মাফিক বই পুস্তক আছে, খাবার দাবার টিফিন জোগাড় করে দিতে হয়। বক্তব্যের ক্ষেত্রে ঠিক অনুরূপ ভাবেই সন্তানকে মেনটেন করতে হবে, টাইম মাফিক পাঠাতে হবে, তার খোঁজ খবর নিতে হবে এবং যাদের কাছে পড়বে সেই শিক্ষকের পিছনে খরচ করতে হবে। ফ্রিতে কোন রকমের কোন শিক্ষার গুরুত্ব থাকে না, না বাপ মায়ের থাকে, না সন্তানের থাকে, না শিক্ষকের থাকে। সবাই জানছে এলে ভালো আর না এলেও ভালো, কিন্তু যখন 50 টাকা থেকে 100 টাকা একটা শিক্ষকের পেছনে খরচ করবে, পিতামাতা দরদ হবে সন্তান লাগে, সন্তানেরও দরদ হবে, আর শিক্ষকের একটু গুরুত্ব থাকবে যে না খরচ তো করে, নিবৃত নয় ফ্রি নয়। মানে প্রত্যেকটি মানুষের একটি গুরুত্ব থাকবে এবং শৃঙ্খলা আছে, নিয়ম কানুন আছে। আমরা আমাদের হুগলি জেলা জমিয়তুল হাদিসের এই প্ল্যাটফর্ম থেকে বক্তব্য শিক্ষার জন্য বিভিন্ন নীতিমালা তৈরি করা হয়েছে আর শ্রেণী তৈরি করা হয়েছে। এই নিয়মাবলীগুলো আমরা যদি ফলো করি ইনশাআল্লাহুল আযীজ, আমাদের সন্তানরা পূর্ব যুগের সালাফরা যেভাবে বক্তব্য থেকে অনেক কিছু শিখে গেছে আমরাও শিখতে পারবো বা আমাদের সন্তানরাও শিখতে পারবে। স্কুল কলেজে তারপরে পড়ুক না, মানে ব্যাপার নেই, 6, 7, 8 বছরের বাচ্চারা বক্তব্যে ভালো করে পড়াশোনা করবে আর স্কুল কলেজেও পড়বে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমরা বিশেষ করে আমাদের সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবো, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নেক সন্তান দান করো, উত্তম বিবি, উত্তম বংশ, উত্তম পরিবার আমাদেরকে দান করো, যারা আমাদের চোখে শীতলতা হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের জন্য আমাদেরকে অগ্রগামী বানাও। রাব্বি হাব লি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমাদের জন্য নেক সন্তান দান করো, সুসন্তান দান করো। এইভাবে প্রতিনিয়ত আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করবো, বদদোয়া করবো না কোনো অবস্থাতেই। সন্তান যদি কোনো প্রকারে কোনো সময় দুষ্টুমি করে, বদমাইশি করে, মনে রাখবেন বদদোয়া করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন এমন একটি সময় আছে যদি কেউ কারোর জন্য বদদোয়া করে তাহলে সেটা লেগে যাবে। এই জন্য তিনি বলেছেন লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে বদদোয়া করো না, সন্তানদের উপরে বদদোয়া করো না, নিজেদের সম্পত্তির উপরে বদদোয়া করো না। হয়তো এমন একটি সময় বদদোয়া করছো সন্তানের কোন রকমের দুষ্টুমির কারণে, আর সেই সময়টা দোয়া কবুলের সময় আর কবুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হবে, নিজের সন্তানের বরবাদি নিজে ডেকে আনলেন আপনি। এই জন্য সাবধান, কথা বলাতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সন্তানের ক্ষেত্রে। যতটা বুঝিয়ে করে পারা যায়, খারাপ ভাষা বা বদদোয়া করা যাবে না, শাসন প্রহার করতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমরা দোয়া করবো তিনি যেন আমাদের সন্তানদেরকে এবং আমাদের পরিবেশে পরিবারে আমরা যারা এই গ্রামাঞ্চলে বসবাস করি বক্তব্য শিক্ষার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবো। 6 বছর বয়সের কি 5-6 বছর বয়সের তাদেরকে বক্তব্যমুখী করবো, শিক্ষকের দ্বার প্রান্তে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ইসলামের যাবতীয় নীতিমালা শেখার জন্য যে সুশৃঙ্খল পদ্ধতি আছে সেগুলি ফলো করব। তাহলে আমাদের সন্তান আমাদের জন্য ভবিষ্যৎ, আমাদের জন্য উজ্জ্বল আলোর প্রতীক হবে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যেন আমাদের সকলের উদ্দেশ্য, আমাদের সন্তান সন্ততির সাথে সাথে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যেন কবুল করেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে থেকে ইসলামের যাবতীয় নিয়মাবলী পালন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার ভয় ভীতি, আখিরাতের চরম জবাবদিহিতা এবং দুনিয়া সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের যাবতীয় ভুল ত্রুটি সংশোধন করে আমাদেরকে তোমার ইবাদত করার, তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। মানে আমালা সালিহান তারদা, যাতে করে তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি রাজি হতে পারো, তোমাকে রাজি খুশি করার জন্য আমাদের সকল কাজ কর্ম যেন হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই শুভত এবং তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইসলাম ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া বিল শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাব্বির আ'দা'আদ-দ্বীন واجعل هذا البلد آمنا مطمئنا خاصة في سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين